এক নাম্বার, বাংলাদেশে আইন শৃঙ্খলা নাই এটা প্রমাণ করা। কিভাবে ইন্ডিয়ান প্রভাবিত জনকণ্ঠে এই কাজ করিচ্ছে সেটা দেখাইলাম। এরপরে দেখেন মির্জা ফখরুল ইসলাম এসি বাস্ট হয়েছে, সেটাকে নাশকতা বলে পত্রিকায় বিবৃতি পাঠাইছে। আওয়ামী লীগ আমলে বজ্রপাতের ঘটনাকে বোমা হামলা বলে মামলা দিত বিএনপির নেতাদের নামে। মির্জা ফখরুল এসি বিস্ফোরণের ঘটনাকে বোমা হামলা বলে পত্রিকায় বিবৃতি পাঠাই দিল। পরে অবশ্য ক্ষমা চাইছে, কিন্তু বিএনপি যে চাচ্ছে এই সরকারের উপরে আইন শৃঙ্খলার অবনতির দায় চাপায় দ্রুত নির্বাচন দিতে বাধ্য করতে, সেটা স্পষ্ট এই ঘটনায়। এইটা এসি বাস্ট হওয়ার ঘটনার নাশকতা এটা আগে আসছে আওয়ামী লীগের পেছে, তারপরে আসছে বিএনপির বিবৃতিতে, বুঝছাও। আর বিএনপি কি কইতেছে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনই সবচেয়ে বড় সংস্কার। আর এর সর্বনাশ, রাষ্ট্রের কোনো সংস্কারের দরকার নাই ভাই। আপনারা তো আপনাদের কর্মীদের কন্ট্রোল করতে পারতেছেন না। আমার কথা না, আপনাদের দলের নেত্রীর কথা, রুমিন ফারহানার কথা শুনেন। বিএনপির নেতা কর্মীদেরকে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না। চাঁদাবাজির সঙ্গে যুক্ত, জমি দখলের সঙ্গে যুক্ত, টেন্ডারবাজির সঙ্গে যুক্ত। আমার এলাকাতে পথধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে, আরেক উপজেলায় পথধারী নেতারা মামলা বাণিজ্য করে। তো কন্ট্রোল করা তো যাচ্ছে না। কেন্দ্রে খবর পাঠানো হয়েছে, কেন্দ্র কোনো অ্যাকশন নেয় নাই। কইতেছে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না কর্মীদের, কেন্দ্রে জানায় কোনো লাভ হচ্ছে না। আপনারা রাষ্ট্রের দায়িত্ব পেলে কি দুর্বিষহ অবস্থা হবে আপনারাই বলেন। এটাই চাচ্ছে ইন্ডিয়া আপনারা ফেল করেন, নিদারুণভাবে ফেল করেন, তারপরে ইন্ডিয়া ঢুকে যাবে, শর্ট কইরা হাসিনাও ঢুকে যাবে। এটা বুঝতেছেন না কেন?